বন্ধুগণ, আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে মত বিনিময় বা শেয়ার করতে চাচ্ছি সেটা আপনারা সবাই মোটামুটি জানেন যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এখন একটা ট্যারিফ বা শুল্ক আলোচনা চলছে এবং এই আলোচনা উপরে বাংলাদেশের অনেক কিছুই নির্ভর করছে। তো আজকে আমি এই আলোচনার এখন পর্যন্ত প্রথম দিনের আলোচনা, সেকেন্ড রাউন্ডের প্রথম দিনের আলোচনায় যে রেজাল্টটা আসছে সেটা আপনাদেরকে শেয়ার করছি। প্রথম দিনের আলোচনায় আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে একটা চিঠি দিয়েছেন এবং চিঠি দিয়ে বলেছেন যে তারা বাংলাদেশের উপরে 35% বাংলাদেশ থেকে যেসব পণ্য যাবে যুক্তরাষ্ট্রে তার উপরে 35% শুল্ক যোগ করবে। অর্থাৎ এক্সিস্টিং 15% শুল্ক তো আছেই, তার সঙ্গে আরও 35 যোগ হয়ে মোটামুটি 50% শুল্ক দিয়ে বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে হবে। এবং এটা বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য খুবই অ্যালার্মিং বা দুশ্চিন্তার বিষয়। এবং যেহেতু গার্মেন্টসের একটা বিরাট অংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় এবং গার্মেন্টস শিল্পের সাথে বাংলাদেশের বিপুল সংখ্যক নারী শ্রমিক জড়িত আছে, সেই জন্য বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উপরে এটা খুবই নেতিবাচক প্রভাব পড়বে, এতে কোনো বলার অপেক্ষা রাখে না। তবে এই ব্যাপারে যুক্তরাষ্ট্র যে চিঠিটা দিয়েছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে চিঠি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা বাণিজ্য ঘাটতি আছে, এটা বাংলাদেশের পক্ষে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় ধরনের ঘাটতি আছে। উনি যেটা বলছেন যে এই শুল্কটা দেওয়ার ফলে ঘাটতিটা নিরসন হবে, সেটা উনি সেই আশা থেকে এটা করেছেন। কিন্তু এতে আমাদের দেশে গার্মেন্টস রপ্তানি কমে যাবে এবং যুক্তরাষ্ট্রে, এবং সেটা টোটাল ট্রেড দুই দেশের মধ্যে অনেক কমে যাবে। তো সেই হোক, সেটা কমানোর জন্যই এখন এই যে শুল্কটা আরোপ করছেন সেটা তিনি আগস্ট 1 তারিখ থেকে কার্যকর হবে। সুতরাং এর মধ্যেই সব দেশেই, বিভিন্ন দেশকেই উনি এরকম শুল্ক দিয়েছেন, তবে বাংলাদেশকে একটু বেশি দিয়েছেন। তো এই বিষয়টা উনি এখন ওনার সঙ্গে এই জিনিসটা আলাপ আলোচনা করা হচ্ছে, যে এই জিনিসটা এখন আলাপ আলোচনা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। কারণ যুক্তরাষ্ট্রের সাথে যে ট্রেড নেগোসিয়েশন হচ্ছে, সেখানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এই বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। 3 দিন এই আলোচনাটা চলবে। প্রথম দিনের আলোচনাটা কয়েক ঘন্টা আগে শেষ হয়েছে। দ্বিতীয় আলোচনাটা আজকে, অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় আবার দ্বিতীয় দিনের আলোচনাটা শুরু হবে এবং ফ্রাইডেও আলোচনা হবে। তো সেইখানে প্রথম দিনের আলোচনা শেষে আমি জানতে পেরেছি আমার সূত্রের মাধ্যমে যে বাংলাদেশ কিছু কিছু পণ্যের যুক্তরাষ্ট্র থেকে যেটা আমরা আমদানি করি, সেটার আমদানির পরিমাণটা বাড়ানোর জন্য বাংলাদেশ কিছু পদক্ষেপ নিচ্ছে বা নিয়েছে, সেইগুলি জানিয়েছে। যেমন বাংলাদেশ যে তুলা আমদানি করে যুক্তরাষ্ট্র থেকে, কিংবা বাংলাদেশ তেল আমদানি করে যুক্তরাষ্ট্র থেকে, ভোজ্য তেল আমদানি করে সয়াবিন যুক্তরাষ্ট্র থেকে। আমরা বাংলাদেশ বিমানের জন্য অনেকগুলো এয়ারক্রাফট কিনেছি, বোয়িং এয়ারক্রাফট, যেটা যুক্তরাষ্ট্রের একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তার কাছ থেকে। সেইটাও আমরা ভবিষ্যতে কেনা বাড়াবো। এবং বাংলাদেশ আরও অনেক যুক্তরাষ্ট্র থেকে যে পণ্যগুলি আমাদের আনা সম্ভব, সেগুলি আমরা আমদানিটা বাড়াবো। সেইভাবে ট্রেড গ্যাপটা নিরসনের প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র যা বলছে সেটা হলো 2টা শর্তের কথা তারা বলছে। প্রথম শর্তটা হলো তারা বলতেছে যে বাংলাদেশের থেকে যেন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা হয়। বিনিয়োগ করা মানে কি, বাংলাদেশ তো একটা যুক্তরাষ্ট্রের কাছে অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল দেশ, অর্থনৈতিক দিক থেকে। তো সেই দিক থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে কি বিনিয়োগ করতে পারে, সেই ব্যাপারে মার্কিন কর্মকর্তারা বলেছেন যে বাংলাদেশের যে গার্মেন্টস কারখানাগুলি আছে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং লাইন যেগুলি আছে, সেগুলি যুক্তরাষ্ট্রে রিলোকেট করতে হবে। সেখানে এখান থেকে তারা পণ্যটা নেবে না, ওখানে উৎপাদন করার পর সেখানে তারা বিক্রি করার জন্য বলছে। এখন এই যে প্রস্তাবটা দিয়েছে, বাংলাদেশ বলছে যে এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু ব্যাপারটা হলো যে এটাতে কিন্তু খরচটা অনেক বেড়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতা $10 দিয়ে যে গেঞ্জিটা কিনতে পারে, টি শার্টটা কিনতে পারে, সেটা আমেরিকায় একটা কারখানা স্থাপন করলে সেই খরচটা $200 দাঁড়াবে। এখন মার্কিন ক্রেতারা কি এত টাকা দিয়ে কেনার জন্য তারা প্রস্তুত আছেন কিনা?
যদি প্রস্তুত থাকেন তাহলে, এবং আমেরিকা যদি সেটা স্থাপন করতে পারে, বাংলাদেশ তাতে এটাতে কোনো অবজেকশনের কিছু নেই। আর দ্বিতীয় যে শর্তটা যুক্তরাষ্ট্র দিয়েছে সেটা হলো যে আমাদের এখানে যে শ্রমিকরা আছে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, সেই শ্রমিকদের জন্য যত রকম অধিকার আছে সেই সবগুলি প্রতিষ্ঠা করতে হবে সুন্দরভাবে। তো তারা এই যে দুইটা শর্ত দিয়েছে, এই শর্তগুলির উপরে এবং বাংলাদেশ যে প্রস্তাবগুলি দিচ্ছে সেই প্রস্তাবগুলির উপর এই নেগোসিয়েশন টেবিলে আলাপ আলোচনা চলছে, এবং সেই আলাপ আলোচনাটা তৃতীয় দিনে শেষ হওয়ার পরে ফলাফলটা বোঝা যাবে। এখন পর্যন্ত আমাদের ঘাড়ের উপরে 35% যে শুল্ক সেটা ঝুলছে, তা আমরা অপেক্ষা করি এবং দেখি সেই ফলাফল থেকে, মানে সেই আলোচনা থেকে, অর্থাৎ ট্যারিফ শুল্ক আলোচনা থেকে কি ফলাফলটা আসে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি যদি আরও কোনো আপডেট পাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক ধন্যবাদ।